গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার বাপের বাড়িটা নর্থ বেঙ্গলে। ওখানে গরম পড়লেও কিন্তু এখানকার মতন এতটা গরম পড়ে না। এর আগের বছর এই সময় কিন্তু আমি বাপের বাড়িতে ছিলাম, প্রায় 2.5 মাস কিন্তু ওখানে আমি থেকে এসেছি। আর এই 2.5 মাসের মধ্যেই কিন্তু বেশিরভাগটা সময় আমি বৃষ্টি পেয়েছি, ওয়েদার খুবই ভালো ছিল। আর এই বছর যেন এখানের গরমটা আমি একবারেই সহ্য করতে পারছি না। এখন ঘড়িতে বাজে 11টা, বর কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে অফিসে। তো আমি ঘরের কাজকর্ম কমপ্লিট করে এখন একটু চা খেয়ে নিলাম। আজ আর ব্রেকফাস্ট করিনি, এতটা পরিমাণে গরম পড়েছে আর ব্রেকফাস্ট করতে ইচ্ছে করলো না। তো যাই হোক, এদিকে চা খেয়ে কালকে যে কচু শাকটা আমি কেটে রেখেছিলাম, আজকে কিন্তু সেই কচু শাকটা আমি রান্না করব। তার জন্য কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আমার প্রেগনেন্সির জার্নিতে আমার এই সমস্ত খাবার খুব খেতে ইচ্ছে করতো। তো আমি দিদিকে বলেছিলাম, আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, দিদি কিন্তু কলকাতার থেকে নিয়ে এসেছিল আমার জন্য। আবার অনেকদিন পরে নিজের প্রিয় জিনিসটা পেয়ে নিজের মনের মতন করেই রান্না করছি। যদিও আমি একাই খাবো, কেউ কিন্তু খাবে না। তো তোমরা দেখতেই পেলে, সবার প্রথমে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন একটু থেতো করা আর কাঁচা লঙ্কা চেরা ফোড়নে দিয়ে তার মধ্যে কচু শাকটা দিয়ে দিয়েছিলাম। আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, চিনি, নুন দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলেই রেডি কচু শাক। তো এইদিকেই রান্নাটা কমপ্লিট করতে করতে মেয়ের আবার স্নানের সময় হয়ে যায়। তো মেয়েকে আগে স্নান করালাম, এরপর চলে এসেছি কিছু কাচাকুচি করার জন্য। রান্নার এই ফাঁকে ফাঁকেই কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম। এগুলো এখন ধুয়ে নিয়ে এলাম ছাদে মেলার জন্য। রোদ নেই, অথচ এত পরিমাণে গরম দিয়েছে যে সেটা বলার মতো না। আমাদের যেহেতু একতলা ছাদ বাড়ি, তাই কিন্তু প্রচন্ড পরিমাণে রুমগুলো গরম হয়ে যায়। যাদের এরকম বাড়ি আছে তারা কিন্তু অবশ্যই জেনে থাকবে এর কষ্টটা। আর আমাদের বাড়ির আশেপাশে সেরকম বড় কোনো গাছ না থাকার কারণে প্রচন্ড পরিমাণে কিন্তু ছাদটা গরম হয়ে যায়। তো জামা কাপড় মেলে নিচে চলে এসেছি। এবার কিন্তু তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেব, কেননা প্রচন্ড ঘাম দিচ্ছে। তো এদিকে বাবা স্নান করে চলে এসছে, মামুনি খেতে দিয়ে দিয়েছে বাবা। গতকালকে বর অফিস থেকে একটা বেল নিয়ে এসেছিল, তো ভাবলাম সেই বেলের শরবতটা করে ফ্রিজে রেখে দিই। ও যখন অফিস থেকে আসবে ওকেও দেবো, এমনকি আমরাও খাবো। বেলের শরবত কিন্তু খুব উপকারী, পেট ঠান্ডা রাখে। যেহেতু এখন ঘড়িতে বেজে গেছে 1টা, লাঞ্চ করার সময় হয়ে গেছে, তাই কিন্তু শরবতটা ফ্রিজে রেখে দিয়েছি। তো মামুনি আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।